ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুন্দর এক আদর্শওয়ালা সন্তান আমি তোমাকে দিচ্ছি। হাজারার গর্ভে সন্তান চলে আসছে, প্রথম সন্তান আল্লাহর পক্ষ থেকে নাম রাখলেন ইসমাইল। 80 বছরের পরে যেই সন্তান বাবায় পাইছেন, ওই সন্তানের উপরে কত মায়া, কত মহব্বত। কিন্তু আমার মাওলার পরীক্ষা আরো কঠিন, এত কঠিন পরীক্ষা ইব্রাহিমের উপরে আল্লাহ চাপায় দিলেন। ও ইব্রাহিম, সন্তানের মায়া যেন আমার আল্লাহর মহব্বতের মাঝখানে যেন পর্দা ফেলতে না পারে। কিন্তু পর্দা ফেলতেছে। আল্লাহ তো গাইবের মালিক, সব জানলেন। জানিয়েই আল্লাহ আবার পরীক্ষা দিলেন, না ইব্রাহিম, তোমার এই কলিজার সন্তান সহ, মা সহ জঙ্গলে নির্বাসনে দাও। আল্লাহর হুকুম চলে আসলো। এবার বিবি সারাকে রাখিয়া ইসমাইলকে নিয়া, শিশু ইসমাইল মা হাজেরা নিয়ে চললেন মক্কার জমিন। إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين। হেদায়েতের ঘর বানাইলেন আমার আল্লাহ। কোনো মানুষ নেই, জঙ্গল, পাহাড়, ওখানে নিয়ে গেলেন। কেমন পরীক্ষা দেখছেন নি? কই নিয়ে যাইতেছে বলার অধিকার নাই, জবান বন্ধ, ইশারা ইঙ্গিতে বলবে কিনা তাও ভয়। একজন নারী সৃষ্টিগতভাবে দুর্বল, আবার সাথে শিশু বাচ্চা, আরো পেরেশানি। বাইতুল্লাহর পাশে সাফা মারওয়া, এখন যে পাহাড়ের মাঝখানে জঙ্গল, চতুর্মুখী ওখানে রাখলেন। রাইখা ইব্রাহিম নবী হাঁটা শুরু করছে। কইতন কই আইলাম, কই রাখতেছি, কেন রাখতেছি, কয়দিনের জন্য, কোন আওয়াজ নাই। আল্লাহর পরীক্ষা ইব্রাহিম, জবান খোলা যাবে না। ইব্রাহিম নবী তো যাইতেছে। হাজেরা পেরেশান হয়ে গেলে, ও পয়গম্বর, আমাদের আপনি কোথায় রাখেন? জবাব নাই। কই যান? জবাব নাই। কয়দিনের জন্য? আওয়াজ নাই। শেষ সময় পিছন দিক দিয়া মা হাজেরা ইব্রাহিম নবীর আঁচলটা ধরে বললেন, দাঁড়ান, আপনার কথা বলবেন না, ঠিক আছে, এইটা শেষ সময় বইলে যান। আমি যেখানে রাখলেন, এটা কি আপনার মন মতো নাকি রবের ইশারা? নবী এখনো জবান খুলে না, তবে ইশারায় বললেন রবের ইশারা। মাথা নাড়াইয়া বললেন, এটা রবের হুকুম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খুতবায় হাদিস পড়েছিলাম, নবী বলেন, কোন মাখলুকের মন সন্তুষ্ট করার জন্য মালিকের সাথে কোনো বিরোধিতা করা যাবে না, অথবা আমার আল্লাহকে বেজার করে কোন মাখলুকের খুশি করা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে মা বাবারে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করে পীরকে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করে ওস্তাদকে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করে কোন ব্যক্তিকে খুশি করা হারাম। দুনিয়ার সব বেজার হয়ে যাক, কোনো দুঃখ নাই, আমার আল্লাহকে বেজার করা যাবে না। ইশারায় বললেন, হ্যাঁ, রবের হুকুমে রেখে গেল। রেখে তো গেলেন। ইব্রাহিম নবী তো জবান বন্ধ, কোনো আওয়াজ নাই। ইশারায় বুঝাইলেন রবের হুকুম। এই আওয়াজটা পাইয়া মহিলাদের দিল তো স্বাভাবিক একটু নরম। মা হাজেরা কান্না শুরু করলেন, আর বললেন, ও দয়ার স্বামী, এখানে আপনি আমার রবের হুকুমে রেখে যাইতেছেন। আমার বাচ্চা শিশু ইসমাইল ছাড়া কেউ নাই, মানুষ নাই, জঙ্গল, পাহাড়, অন্ধকার।
একটু পানি আছে, এই পানি যদি না থাকে কোথায় যাব? বাচ্চারে যদি দুধ পান করাইতে না পারি নির্জন জায়গা, কোথায় যাব? আপনার কাছে কোনো দাবি নাই, মালিকের কাছে একটু দোয়া করবেন আমাদের জন্য। ইব্রাহিম নবীর জবান্ত বন্ধু হাজেরা বলতেছে, নবী কানে শুনতেছে, জবাব না দিয়া হাঁটতেছে, হাইটা হাইটা পাহাড় বাইয়া নিচে নামলেন। নিচে নাইমা ইব্রাহিম নবী মালিকের দরবারে হাত উঁচু করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة الناس تهوي إليهم وارزقهم। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার হুকুম, এতদিন যত পরীক্ষা করেছো, ধৈর্য ধরে ধরে পাস করার চেষ্টা করেছি, আমার জীবনের শেষ সময় একটা সন্তান দিয়েছো, মোর বড় মায়ার সন্তান। এই বয়সের সন্তানটাকেও পরীক্ষার মাঝে ফালাইছো, কোনো দাবি নাই, একটা দাবি, আল্লাহ তুমি ধৈর্য দাও, পাশ করার তৌফিক দাও। আর আমার শিশু সন্তান, কত কলিজার মায়ার আমার সন্তান রেখে আসছি, তোমার কাছে আমার দোয়া করলাম, কয়েকটা দোয়া। এক নাম্বার, ও আল্লাহ মেহেরবানি করে এখানে তুমি অন্য মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দাও, যেই জঙ্গলটাকে তুমি সাফ করে দাও, খানার আয়োজন করে দাও, ওরা নামাজ পড়বে এবং শুকর আদায় করবে, তোমার রিজিকের ব্যবস্থা করে দাও, মানুষের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেল। নবী ইব্রাহিম চলে গেলেন, মা হাজেরা, ইসমাইল, শিশু বাচ্চা, আর কেউ নাই। এক সময় পানি যা ছিল সব শেষ, এখন পানিও নাই। আম্মাজান বাচ্চা ইসমাইলকে দুগ্ধ পান করাচ্ছেন, এক পর্যায়ে দুধও শেষ হয়ে গেল। বাচ্চাকে আর কি দিবে? খাবার, কোনো খাবার নাই, অচেনা জায়গা, চতুর্পার্শ্বে জঙ্গল, কোনো আওয়াজ নাই, মানুষ নাই, এমন এক হালাত। হাজেরা পাগলনির মতো হয়ে গেলেন। বাচ্চাটা কান্না করে ক্ষুধা। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, মা সহ্য করতে পারে না। একটা বাচ্চার কলিজা ভরা মায়ের অন্তরে কত কষ্ট। একটা মা বাচ্চার জন্য কতটাই যে বেকারার হয়ে থাকে। এই বাচ্চা এত কষ্ট মা বুকে ধারণ করে করে বাচ্চাকে বড় বানায়। ও সন্তানেরা, মায়ের কষ্ট যদি ভাবত, জমিনে কোন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে পারত না। মা এত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে। ও আমার যুবক বাবারা, তুমি যত বড় টাকার মালিক হইয়া বাহাদুরি করো না কেন, তুমি জানো না তোমার মায়ের চোখের পানি ছাড়া তুমি হতে পারো নাই। মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া কোনো সন্তান সম্মানের চেয়ারে বসতে পারে না। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইতে পারে না। ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জীবনের সফলতার চাবি। বেয়াদবি করবা না, ওই মায়ের ঋণ জীবন দিয়েও আদায় করা সম্ভব হবে না। ইসমাইল শিশু বাচ্চা ক্ষুধা তৃষ্ণায় কান্না করে, ক্ষুধা পেটে ক্ষুধা প্রচন্ড রূপ ধারণ করলো। মা হাজেরা কোথায় যাবে? পানিও নাই, খানাও নাই। হঠাৎ করে তাকায় দেখে মারোয়া পাহাড়ে একটু পানি পানি মনে হয়, কিন্তু দৌড় দিছে আম্মাজান। হালকা ভাবে দৌড়াইয়া গিয়ে দেখে পানি না, সূর্যের আলো বালুর মধ্যে লাগছে, তো পানির মতো একটা ঝলমল করতেছে, কিন্তু পানি নাই। ওখানে যাইয়া আবার মারোয়া পাহাড়ে তাকায়, সফায় তাকায়, দেখে ওখানে আর একটু পানি পানি মনে হয়। আবার দৌড় দিছে, দিলের মধ্যে তামান্না, আমি না খাইয়া মরে যাই, আমার বাচ্চা যেন কষ্ট না পায়। আমার কলিজার সন্তান আমার গর্ভে থেকে ঘুমাইতে দেয় নাই। একটা বাচ্চা গর্ভে নিয়ে মা খানা খাইতে পারছে,
বাচ্চা পেটের মধ্যে আঘাত করেছে, মায়ের পেটে এমন বেদনা শুরু হয়েছে, মা খানার প্লেটটা সরাইয়া বিছানায় শুয়ে কান্না শুরু করেছে। রহমতের নবী বলেন, ও নারীরা, এত মর্যাদা তোমাদেরকে দেওয়া হয়েছে, আর কিয়ামত পর্যন্ত কেউ মর্যাদা বাড়াতে পারবে না। ওই যে বাচ্চা গর্ভে নিয়ে কষ্ট করে করে না খাইয়া দিন কাটাইলাম, এক একটা দিন আমার আল্লাহ নারীর আমল নামায় রোজার সওয়াব দান করবেন। মা বাচ্চা গর্ভে নিয়ে রাতে ঘুমের বিছানায় গেছে, হঠাৎ করে বাচ্চা আঘাত করেছে, মা ঘুমাইতে পারে নাই, সারা রাত কান্না করে কাটাইছে। আল্লাহর নবী বলেন, একটা মা বাচ্চা গর্ভে নিয়ে রাত ঘুমাইতে পারে না, আল্লাহ তাআলা ওই মায়ের আমল নামায় কদরের রাতের সওয়াব আল্লাহ দান করবেন। এত মর্যাদা নারীদেরকে আল্লাহ দান করেছেন। আজকে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই, এদের মতো চরিত্রহীন মুসলমান, ইসলামের দুশমন, মানবতার দুশমন জমিনে আর কেউ নাই। মা হাজেরা দৌড় দিলেন ভাই, দুই পাহাড়ের মাঝে দৌড় দিলেন কয়েকবার। এই যে দৌড় আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আইন বানায় দিলেন, বিধান বানায় দিলেন। এই মক্কার হাজিরা, হজ করতে যদি যাও, আমার হাজেরা যেই পাহাড়ে 7টা চক্কর লাগাইছে, হাজি যদি হজ করতে গিয়া সাফা মারওয়ায় আমার হাজেরার মতো চক্কর না দাও, আমি কোন হাজির হজ কবুল করব না। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ কইরা যখন চক্কর দিতে গেছে সাফা মারওয়ায়, নবী শেষ বয়সে হজের সময় খুব কষ্ট লাগছে, আল্লাহর কাছে কয় মনে মনে, ও আল্লাহ, তুমি আমারে, হাজেরা দৌড় দিছে, যদি মায়ে দৌড়টা না দিত আমাকে কষ্ট লাগতো নি। আল্লাহ পাক জানায় দিলেন, নবী, আমার কাছে ভালো লাগছে হাজেরার দৌড়, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইতুল্লাহ হজে আসবে, এই সাফা মারওয়ায় যদি দৌড় না দেয়, একজন আর হজ কবুল করা হবে না। পাগলের মতো দৌড়াও, মাওলার দরবারে গিয়া মাওলার আশিক হইয়া যাও। চুলগুলো এলোমেলো, সাবান লাগানো যাবে না, হাজি নখ বড় হয়ে গেছে, নখ কাটা যাবে না, ময়লা পরিষ্কার করা যাবে না, আতর লাগানো যাবে না, পাগল হয়ে যাও। মাওলার দরবারে পাগলামি, কার পাগল? জোরে বলো। এটা বুঝার মতো যাবো মেধা নাই, ওরাও পাগল। ওরাও কি? ওরা দুনিয়ার পাগল, ওরা আখেরাতের পাগল। এই জন্য ওরা বুঝে না যে মাওলার পাগল কেমনে হয়। ওখানে গিয়া পাগলামি, মাওলা পাকের মুহাব্বতের আশিক, আশিক মাশুক কি চায় সেইটাই দেওয়ার জন্য পাগল। প্রেমিকা আমার কাছে কি চায়, প্রেমিকটা খুশি রাখার জন্য তাই করে। বন্ধু কোন রঙের জামা পরে, আমার ওই জামা লাগবে, তো বন্ধুর মুহাব্বত আরো বাড়বে। টুপি মাথায় দেওয়া যাবে না, গেঞ্জি গায়ে রাখা যাবে না, সাদা কাপড় মরার আগে মরণের কাপড় পেঁচাও। এইবার সবার এক আওয়াজ, কে ফকির, কে ধনী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সবার এক পোশাক, এক আওয়াজ, সব এক দরবারের ভিক্ষুক, সবার আওয়াজ এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনাদের কষ্ট হয় মনে হয়? আরেকটু সামনে যাব, শেষ করে দেই কথা। ভাইয়েরা আমার, উঠা বসা করলেন মোনাজাত দিয়ে না, আমি এটা পারবো না, কারণ কষ্ট। আপনি যদি আমাকে মূল্যায়ন না করেন, আমার দরকার কি বয়ান করা? ভাইরা আমার, মা হাজেরা দৌড়াচ্ছে না, চোখের পানিগুলো পড়তেছে। ইসমাইল বাচ্চাও কান্না করে, বাচ্চা কান্না করলে দেখবেন ওদের পা গুলো লাফায়নি, দেখছেন আপ ডাউন করে, তো বাচ্চার পা লাফাচ্ছে। হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে, মা হাজেরা পানি দেখে দৌড়াইয়া গিয়া
পানিটারে আটকানোর জন্য পারে না মহিলা মানুষ, খুব খুশি তার এবারানি ভাষায় একটা আওয়াজ দিলেন। দেখছেন নি মাওলার কুদরত, কি দিলেন? পানিকে বললেন জাম জাম, থাম থাম। আল্লাহর কাছে এই শব্দটাও কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পানিকে কি পানি বলে? শব্দটা এইমাত্র বলছি শেষ, এইমাত্র বলছি শেষ। মা হাজেরার জবানের আওয়াজ জাম জাম, থাম থাম। পৃথিবীর বিশুদ্ধ পানি। সাহাবাদের মধ্য থেকে কেউ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম কূপের পানির তলা কই? কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি হাজি সাহেবরা নিয়ে যায়, কমে না বাড়ে না, সমান। নবী কয় এই জমজম পানির কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আরো জোরে, কোথার সাথে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন কাউসারের পানির থেকেও জমজমের মূল্য বেশি। রাসূলকে যখন মেরাজে নেওয়া হয়, নবীজি বলেন জিবরাইল আমিন আমাকে ধইরা জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইলেন। ওযু বললাম, এর আগে আমাকে শোয়াইয়া, চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিনলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝম দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, এরপরে আবার আটকায় দিলেন। রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা অনুভব করলাম না। এইভাবে আল্লাহ আমাকে কুদরতের অপারেশন করছেন আমার জীবনে 4 বার। চারবার রসুলের এই যে কলব বের করে ধুইলেন, কি পানি দিয়া? জমজম পানি, বরকতের পানি। আম্মাজান হাজেরা পানি আটকায় দিলেন, পানি থেমে গেল, নিজে পান করলেন। আজকে কিতাব দেখছি, আজকে নবীজি বলতেছেন, মা যদি ঝম ঝম থাম থাম না বলতেন, তাহলে পানি পুরা পৃথিবীটা সয়লাভ হয়ে যেত। ইমামে আজম আবু হানিফা বলেন, আম্মাজান আমাদের জন্য রহমত। তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থায় পানি আছে। না হয় জেনাকারেরা এই পানি দিয়ে গোসল করে পানি নাপাক করে ফেলত, মদখোরেরা মদ পান করে মাতাল হয়ে পানির মধ্যে ডুব দিত, পানির সম্মান কমে যেত। ঝমঝম এমন একটা পানি, এর 25টা উপকার আছে ঝমঝম পানির। কয়টা? এর মধ্যে একটা হলো, সাধারণ পানি পান করলে পিপাসা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন এক দামি আল্লাহর কুদরতের পানি। এই পানি যদি কেউ পান করে, ওই পানির দ্বারা পিপাসাও মিটে যায়, পেটের ক্ষুধাও মিটে যায়। দাঁড়াইয়া কোনো জিনিস খাওয়া পান করা নবীর আদর্শের বাইরে। তবে জমজমের পানি তুমি দাঁড়ায় পান করো, এটা তোমার কোন সুন্নত আদায় হবে। দ্বিতীয় তৃতীয় হলো জমজমের পানি, এটা তোমার রোগের ঔষধ। কত পার্সেন্ট সেবা করবে? তোমার ঔষধের ক্রিয়া করবে কয়? তোমার আকীদা বিশ্বাসের মজবুতি যত পার্সেন্ট তত পার্সেন্ট। কেউ যদি মনে করে আমি ঔষধ খাবো না, জমজম আমার ঔষধ, যতটুকু বিশ্বাস করবে অতটুকু ফলাফল। পানি পান করলেন, ইসমাইল সুস্থ হওয়া শুরু হয়ে গেল। একটা দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া? ইব্রাহিম নবীর দোয়া। লোকজন আল্লাহ আইনে দিয়েও এক দোয়া করছেন। ব্যবসায়ীরা যাচ্ছে এলাকা দিয়ে, পানির প্রয়োজন, খুঁজতে খুঁজতে এই জমজমের কাছে হাজির। মালিককে? মহিলা, বাচ্চাওয়ালা। আমাকে একটু পানি দিবেন নি? মা হাজারা বলে দিব, বেশি দিব, যত লাগে তত নেন, শর্ত এখানে বাড়িঘর করেন, চাষাবাদ করেন, থাকেন। আবাদ শুরু হয়ে গেল। এবার আর এক দোয়া চাইছে ইব্রাহিম নবী, ওয়ারযুকহুম, রিজিকের ব্যবস্থা করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তায়েফের জমিনের কুদরতে আল্লাহ এক ফলের বাগান এনে দিলেন, যেই বাগানে 12 মাস ফল হবে, ফল হবে 12 মাস।